মিষ্টি দই খেতে আমরা সবাই ভালোবাসি, তবে মিষ্টি দই বানাতে অনেক সময় লাগে। আজ আমি আপনাদের টিফিন বক্সে মাত্র 10 মিনিটে জলের ভাবে মিষ্টি দই বানানো দেখাবো। এই পদ্ধতিতে একবার মিষ্টি দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একেবারে পারফেক্ট মিষ্টি দই বাড়িতে খুব সহজে রেডি করে নিতে পারবেন, আর খেতে কোনো অংশে কম হবে না, আর খেয়ে বোঝাও যাবে না এই মিষ্টি দইটা খুব কম সময়ে রেডি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়, আর খুব কম সময়ে রেডি হয়ে যায়। অল্প দুধ দিয়ে, 1/2 লিটার দুধ দিয়ে 1 কিলোর মতন মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দোকানে যাওয়ার প্রয়োজনই পড়বে না। প্রথমে একটা কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন চিনি দিতে হবে। এবার চিনিটাকে ক্যারামেল করে নেবো, এতে দইয়ের কালারটা খুবই ভালো আসবে। একেবারে কালচে করে ক্যারামেল করার দরকার নেই, হালকা যখন লালচে হয়ে আসবে সেরকম করে ক্যারামেলটা রেডি করতে হবে। শুকনো খোলায় এইভাবে চিনিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিয়েছি। প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে আর কালারটা কীভাবে লালচে হয়ে আসছে। এইভাবে 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে। যখনই দেখবেন এইভাবে বেশ লালচে হয়ে যাচ্ছে, তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। এবার অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, যাতে ক্যারামেলটা কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি দই তেতো হয়ে যাবে। এইভাবে লালচে অবস্থায় অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ক্যারামেলটা জলের সঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে হালকা করে একটু ক্যারামেল রেডি করে নিলে মিষ্টি দইয়ের কালারটা খুবই ভালো আসবে। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়েছিলাম। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। এখানে আমি 1/2 লিটার প্যাকেট দুধ একটা টিফিন বক্সে কেটে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা, তাহলে কোনো রকম দলাও থাকবে না। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম। দুধটা ভালো করে গরম হয়ে গেছে, আর ক্যারামেলটাও দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে, কালারটা দেখলেই বুঝতে পারবেন। এখন মিষ্টি যে দইটা বানাবো, দুধটা গরম করছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখানে আমি 1/2 লিটার দুধের জন্য 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একইভাবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে যাবে। আর এইভাবে মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে দুধের মিশ্রণটা কড়াইতে আটকে না যায়। খুব ভালো করে এইভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, এতে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। এখন প্রায় 2 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টি দই খেতে অনেক বেশি ভালো হয়। যদি আপনাদের মনে হয় গুঁড়ো দুধ দেবেন না, নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে, যাতে গুঁড়ো দুধে কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর দইটা খেতেও ভালো লাগে। আর যদি গুঁড়ো দুধ দিতে না চান, না দিতে পারেন, তার জন্য একটু বেশি সময় প্রয়োজন পড়বে, কারণ দুধটাকে তো একটু ঘন করতে লাগে, তার জন্য একটু বেশি সময় প্রয়োজন পড়বে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা সব সময় লোতে রাখবেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে যাবে, কোনো রকম দলাও থাকবে না। এখন 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাচ 2-3টে দিতে পারেন, আর যদি না মনে হয় নাও দিতে পারেন। আমি এখানে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার দুধের এই মিশ্রণটাকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। দুধের মিশ্রণটা একটু ঘন করে দইটা বানালে দইটা একেবারে পারফেক্টভাবে রেডি হবে। আর মিশ্রণটা যদি অনেক বেশি পাতলা থাকে, তাহলে কিন্তু দইটা ভালো করে জমাট বাঁধবে না। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর দইয়ের মিশ্রণটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই গরম রাখতে হবে, একেবারে উষ্ণ গরম। খুব বেশি গরম থাকলে দই কিন্তু জমাট বাঁধবে না।
দই থেকে জল কাটা শুরু করে দেবে। তাই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করতে হবে, মানে একেবারে উষ্ণ গরম অবস্থায় দইটা রেডি করতে হবে। তার জন্য এখন ফ্লেমটা অফ করে কড়াইটাকে ফ্যানের নিচে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রামের মতন টক দই দিচ্ছি। আমি এখানে টায়ারি যে টক দই হয় সেগুলো দিইনি, তাই আমি 100 গ্রাম, মানে একটু লিকুইড টক দই ছিল সেটাই দিয়েছি, তাই 100 গ্রাম দিয়েছি। যদি টাইট টক দই থাকে তাহলে আপনারা 50 গ্রামও দিতে পারেন। জল ঝরিয়ে নিয়েছিলাম, টক দইটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। 5-7 মিনিট এইভাবে রেখে দিলে খুব ভালো করে জলটা ঝরে যাবে, তারপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকেও 10 মিনিট হয়ে গেছে, মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একেবারে হালকা গরম আছে, মানে আঙুল দেওয়া যাবে এরকমই হালকা গরম। এখন যে দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো টক দইয়ের মিশ্রণটা পুরোটাই দই বানানোর যে দুধটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে টক দইয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশে যাবে। আর ওপরে আপনারা দেখুন বেশ সুন্দরভাবে বাবলসগুলো রেডি হচ্ছে। এতে যখন মিষ্টি দইটা রেডি করব টিফিন বক্সের মধ্যে, মিষ্টি দইয়ের ওপরটা দেখতে বেশ সুন্দর লাগবে, একেবারে দোকানের মতনই লাগবে। 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, টক দই খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাই আমি ঢেলে দেবো। আর এখানে যে পরিমাণ আমি জিনিস দিয়ে দইটা রেডি করছি, প্রায় কিন্তু 1 কিলোর বেশি মিষ্টি দই রেডি হয়ে যাবে। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে টিফিন বক্সটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকে একটা কড়াইতে আগে থেকে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। জলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, খুব বেশি জল না, একেবারে সামান্য জল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে যখন দেখবেন গরম জলের থেকে ধোঁয়া ওঠা শুরু করেছে, তখনই কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে বা একটা বাটি রেখে দিতে হবে। তার উপরে টিফিন বক্সটাকে এইভাবে খুব ভালো করে বসিয়ে দিতে হবে সমানভাবে, যেন একটা দিক হেলে না থাকে। এইভাবে কিন্তু ভালো করে বসিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে, সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে ভালো করে বন্ধ করতে হবে, যাতে হাওয়া বাইরে না বেরোতে পারে বা ভেতরে না ঢুকতে পারে। এখন এইভাবে লো ফ্লেমে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট লো ফ্লেমে দইটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম। ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে এইভাবে আরও 1 ঘন্টা রেখে দিতে হবে, তবে ফ্লেমটা অফ করে রাখতে হবে। 1 ঘন্টা ফ্লেমটা অফ করে দইটাকে তারপরে রেখে দেওয়ার পরে আবারও দইয়ের যে টিফিন বক্সটাকে বের করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মিষ্টি দই একেবারেই রেডি। এবার মিষ্টি দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন খুব সুন্দরভাবে মিষ্টি দইটা জমাট বেঁধেছে, দেখেও কিন্তু বুঝতে পারছেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর দারুণ স্বাদের জলের ভাবে বানানো এই মিষ্টি দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।